আজকে আমি আপনাদের একটা নতুন বইয়ের আপডেট দেখাবো, যে এটা আমি কালেক্ট করেছি। এবং এই অ্যাক্টিভিটি বুকটা আমার বাচ্চার এখন 6+ বয়স, তাই এখন থেকে ওকে অ্যাক্টিভিটি বুক শুরু করেছি। আগে করাতাম না, আগে তখন ফ্ল্যাশ কার্ড, ছোট ছোট পাজল বুক, নর্মাল লিখে বই, এবং যেভাবে ইজি ভাবে অবজেক্ট দেখে দেখে শেখানো যায়। তো আমি আশা করি যে এই অ্যাক্টিভিটি বুকগুলা অটিজমের বাচ্চাদের জন্য খুবই খুবই উপকারী একটা জিনিস। এবং এটার মাধ্যমে তার কগনিটিভ লেভেল, তার ব্যস্ত থাকা সবকিছু ইমপ্রুভ হয়। বড় বড় বুক শপে পেতে পারেন। খুব ভালো লেগেছে, এটার অনেক সিরিয়াল মেনটেন হয়। আমি লজিক্যাল রিজনিংটা শিখেছি, এখানে ম্যাথ থাকে, সায়েন্স থাকে, ইংলিশ থাকে। লজিক্যাল রিজনিংটা এই জন্য নিয়েছি যে এটাতে তার আইকিউ লেভেলের জন্য এটা করা হয়। যেমন এই যে বুকটাতে এখানে কি ধরনের থাকে জিনিসটা আমি দেখাচ্ছি। এই যে কাউন্টিং অ্যান্ড শেপস, মানে এখানে কয়টা শেপস আছে, কয়টা এখানে কালার করে দেওয়া আছে, ব্লু কালারের, রেড কালারের। তো এখানে বাচ্চাগুলো দেখে দেখে শেপসের নাম পাশে কয়টা আছে নাম্বার কাউন্ট করে পাশে লিখবে। জাস্ট নাম্বারটা লিখে দিবে যে 3টা ট্রায়াঙ্গেল আছে, 4টা সার্কেল আছে। খুবই ইজি, এটা খুবই মজার। আমার বাচ্চা খুব করতে পছন্দ করে। যে এখানে এ কোথায় আছে আমি মুখে বললে সে বের করে দেয়, ফিঙ্গার দিয়ে দেখিয়ে দেয়। ডি কোথায় আছে দেখিয়ে দেয়, বি কোথায় আছে, 4 কোথায় আছে। হাইড করা ছবি। তো এখানে যে অ্যানিমেলের যে ছায়া শেপ করে দেওয়া আছে, সে বাচ্চা খুঁজে বের করবে যে ফিশের মতো দেখতে কোনটা। সে এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটা সে ছবি দেখে বসাবে। প্লাস এই যে এখানে প্যাটার্নের ছবিটা, পারুক বা না পারুক প্রথম দিকে আপনাদের হেল্প করে দিতে হবে। আমি সহায়তা করি যেটা পারে, আর যেটা পারে না কিন্তু সেকেন্ড টাইম সে শিখে যায়। হ্যাঁ, আপনার বাচ্চা আশা করি শিখে যাবে। আমার বাচ্চা কিছু কিছু কাজ করেছে, তো এটাও খুব সুন্দর। এইখানে যে এগুলোর কালার করে দেওয়া আছে, সেই অনুযায়ী সে সেই শেপে সে কালারগুলো করবে। খুবই সুন্দর একটা অ্যাক্টিভিটি বুক। এই ধরনের বুক ব্যবহার করলে বাচ্চা আনন্দও পায়, প্লাস বসেও থাকে। আসলে তো গদবাঁধা পড়াশোনা সবসময় তো আসলে করানো যায় না, আর এগুলোতে তাদের আইকিউ লেভেলটা খুব ভালো হয়। তো আমার বাচ্চা এই যে এখান থেকে সে দুটো টেবিলের ছবি আছে, এখান থেকে ফাইন্ড আউট করবে কোনটা কোন টেবিলে আছে, সেই অনুযায়ী নাম্বার এবিসিডি বসাবে। এতে রাইটিংও শেখা হয়ে গেল, আর ছবি আঁকা দেখাটাও হয়ে গেল, ছবি দেখাটাও হয়ে গেল। এই যে এখানে শেপসের অ্যাঙ্গেলে ম্যাচিং আছে। খুবই সুন্দর একটা বই, আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে যে কত কিছু আছে এবং কত লেভেল করে করে দেওয়া আছে। আসলে বিভিন্নভাবে যে আইকিউ টেস্ট করা যায়, সেটা এই বুকগুলো না দেখলে আসলে বোঝা যায় না। তো এই টাইপের অ্যাক্টিভিটি বুক আপনারা বাচ্চাদেরকে বেশি করাবেন। বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, যে কোনো ধরনের অ্যাক্টিভিটি বুকে আপনারা কালেক্ট করে দেখতে পারেন। তবে ভিতরে আগে দেখে নেবেন যে বাচ্চার জন্য বয়স উপযোগী কোনটা। কারণ এগুলোর লেভেল থাকে, যে এখানে অনেকগুলো সিরিয়াল দেওয়া আছে। এখানে সিরিয়াল দেওয়া আছে, কোনোটা একটু হায়ার লেভেলের, কোনোটা কম, বয়স অনুযায়ী হয়। তো আমার বাচ্চা আলহামদুলিল্লাহ আমি 4+এরটা নিয়েছি, যেহেতু এটাতে একটু ইজি করে করা আছে। প্রথম দিকে যেহেতু আমি শুরু করেছি, সেজন্য আস্তে আস্তে আমি উপরের দিকে বাড়াবো। কিন্তু আপনি আপনার বাচ্চার বয়স অনুযায়ী এবং লেভেল অনুযায়ী সিরিয়ালটা মেনটেন করবেন হবে। এই ধরনের বুক আপনারা যদি বাচ্চার জন্য ব্যবহার করেন, যে কোনো বাচ্চা, এটা যে কোনো, শুধু অটিজম বেবিদের জন্য না, যে কোনো বাচ্চাদের জন্যই অ্যাক্টিভিটি বুক খুবই উপকারী। কারণ বর্তমানে সারা পৃথিবীতেই অ্যাক্টিভিটি বুকের দিকেই আসলে জোর দেওয়া হয়েছে। আপনি যদি বাইরের দেশগুলোও দেখেন, সেখানেও বিভিন্ন ভিডিওতে দেখবেন, বিভিন্ন পেজে দেখবেন, ওরা কিন্তু কগনিটিভ জিনিসের উপরে জোর দিচ্ছে। গদবাঁধা পড়াশোনা বা লিখে যাওয়া, পড়ে যাওয়া, এই টাইপের জিনিস থেকে একটু বের হয়ে আসার চেষ্টা, লাইক পাজলিং, ম্যাচিং, তারপরে ছবির সাথে ছবি মেলানো, ওয়ার্ডের সাথে ওয়ার্ড মেলানো, এবং গেমিং টাইপের। এই বইয়ে যে ধরনের জিনিসগুলো আমি আপনাদের দেখালাম, এই ধরনের খেলা টাইপের, ব্রেন থেকে যা, সোজা কথা, যা বের করে নিয়ে আসা যায়, বাচ্চা কতটুকু আইকিউ লেভেল আছে এটা বোঝার জন্য এই টাইপের জিনিসগুলো ব্যবহার করা হয়। তো আমি মনে করি এই বিষয়গুলো আপনাদের এই ধরনের এই বইগুলো কালেক্ট করলে আপনার বাচ্চারও অনেক ইমপ্রুভ হবে, এবং ভবিষ্যতে পড়াশোনার মনোযোগিতা এবং অনেক কিছু জানবে, বুঝবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।